জয়সূচক গোলটা জেসন কামিংস করলেও আমার কাছে এই ম্যাচের যদি কেউ হিরো থেকে থাকে সেটা হলো সাহাল আব্দুল সামাদ। অ্যাকচুয়ালি আজকে প্লেইং ইলেভেনে প্রথম থেকে আমি আশা করেছিলাম সাহাল আব্দুল সামাদকে, কিছুটা প্লেইং ইলেভেন এই রকমটাই হবে সেটাও জানতাম। তবে দীপক টাংরির জায়গায় যদি সাহাল আব্দুল সামাদ নামতো তাহলে হয়তো এই খেলাটা এত দূর বা এইভাবে মোহনবাগানকে আজকে জিততে হতো না। এবার তোমরা অনেকেও বলবে যে তুমি শুধু সাহাল আব্দুল সামাদকে নিয়েই পড়ে আছো কেন, কারণ এই মুহূর্তে যদি ভারতে কোনো স্কিলফুল প্লেয়ার কেউ থেকে থাকে সেটা হলো সাহাল আব্দুল সামাদ। যেমন বল হোল্ড করার ক্ষমতা আছে তেমন বল থ্রু পাস বাড়ানোরও ক্ষমতা আছে, কিন্তু সেদিক থেকে নামানো হলো কাকে? দীপক টাংরিকে না, যে একজন ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার এবং সেই সঙ্গে টম ওয়ালডেড, অ্যালবার্টো রড্রিগেজ দুজনেই ডিফেন্সিভ প্লেয়ার। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেখানে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান দল একটা কষ্টার্জিত জয় লাভ করলো আমাদের ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। একসময় মনে হচ্ছিল মোহনবাগান ম্যাচটা হেরে যাবে, রীতিমতো স্ট্রাগল করেছে পাঞ্জাবকে হারানোর জন্য। তো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা সমর্থক আছো মোহনবাগানের, তোমরা যারা আমার দর্শক আছো, তারা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, প্রথমে ওই যে বললাম প্লেইং ইলেভেনটা যদি প্রথম থেকে সাহাল আব্দুল সামাদকে নামানো হতো হয়তো এতগুলো গোল বা এরকম গোল মিস হতো না। আর জেসন কামিংস ভাই, লাস্টে গোলটা তুমি দিয়েছো, অ্যাকচুয়ালি গোলটা পাঞ্জাবের গোলকিপার আর্শদীপ সিং নিজে দিয়েছে, যে ফ্লাইটটা মিস করেছে এসে, যে কারণে গোলটা ঢুকে গেছে। আর এদিকে টম ওয়ালডেড ঢুকছিল, টম ওয়ালডেডকে আটকাবো এইরকম একটা মনোভাব ছিল বেশিরভাগটাই পাঞ্জাব এফসির ডিফেন্ডারদের, যে কারণে বলটা একটা ড্রপ হয় এবং ঢুকে যায়। তাছাড়া কিন্তু জেসন কামিংসের এই বলে বা এই গোল করার পেছনে খুব একটা বেশি কিছু অবদান ছিল না। সে শট মারতে হয়, মেরে দিয়েছে, অবদান ম্যাক্সিমামটা ছিল টম ওয়ালডেডের। আর যেখানে এই ম্যাচটা মোহনবাগান ফিরেছে সেটা হলো সাহাল আব্দুল সামাদের ওই গোলটা, যেখানে লিস্টন কোলাসো না দিমি পেত্রাতোস বোধহয় একটা মাইনাস রাখলো এবং একটা স্টেপ এসে সাহাল আব্দুল সামাদ যে শটটা মারলো, ভাই অনবদ্য শট, সত্যি বিশ্বমানের একটা গোল করলো। এবং তারপরে আরেকটা এরকম শট নিয়েছিল যে শটটা পাঞ্জাবের ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা আটকে যায়, থমকে যায় এবং বলটা সরাসরি চলে যায় জেসন কামিংসের পায়ে। এবং জেসন কামিংস আর ওদের গোলকিপার অর্শদীপ সিং 1v1 ছিল, সেখান থেকে জেসন কামিংস বল গোলে মারতে পারে না, শটটাই মারতে পারেনি। ফার্স্ট টাচ নিয়ে বলটাকে টেনে নিয়ে যাচ্ছে, তারপর মারবো। আর মানে কি বলবো, যাই হোক আজকে মোহনবাগান ম্যাচটা জিতলো, পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে গেল, ইস্ট বেঙ্গলকে টপকে গেল, সব ভালো জিনিস, এগুলো সব ঠিক আছে। কিন্তু কোথাও মোহনবাগানের খেলা কিন্তু মোহনবাগানের মতো ভাই হয়নি। আজকে জিতে গেছে বলে মোহনবাগানের পারফরমেন্সটা হয়তো ঢাকাচাপা পড়ে যাবে, কিন্তু এর থেকে ভালো হোসে মোল্লার আন্ডারে মোহনবাগান খেলতো, কারণ সেখানে ছিল একজন গ্রেগ স্টুয়ার্ট। আর এখানে গ্রেগ স্টুয়ার্টের মতো কোনো প্ল্যান নেই, বিশ্বাস করো এখনও গ্রেগ স্টুয়ার্টকে মিস করি। মোহনবাগানের খেলার ফরম্যাট তোমরা দেখবে, বল ধরছে ডিফেন্ডাররা, সেখান থেকে সরাসরি বল চলে যাচ্ছে দুই উইংয়ের দিকে, মাঝখান থেকে কোনো অ্যাটাকই হয় না, মাঝখান থেকে অ্যাটাক করার কোনো প্লেয়ারই নেই। যদি কেউ থেকে থাকে সেটা হলো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এই সাহাল আব্দুল সামাদ, সেই একজনই আছে যে এই খেলাটাকে মাঝখান থেকে দু সাইডে ছড়াতে পারে, কিন্তু সেটা একবারও এই বছরে এই মরশুমে মোহনবাগানের খেলায় দেখা যায়নি। শুধু সেই ডিফেন্স থেকে সরাসরি দুই উইংয়ের দিকে, একদিকে লিস্টন কোলাসো, একদিকে মনবীর সিং, এই দিকেই যায়। তো যাই হোক, যখন আজকে এগিয়ে যায় পাঞ্জাব এফসি গোল করে, সেখানে আজকে ডিফেন্সিভ ল্যাব দেখা দিয়েছে মোহনবাগানের। তো সেখান থেকে 13 না 14 মিনিটের মাথায় অ্যালবার্টো রড্রিগেজের ইঞ্জুরি লাগে এবং তাকে মাঠ ছাড়তে হয়, যে কারণে দুটো ফোর্স চেঞ্জ মোহনবাগানকে করতে হয়। সেখানে নামাতে হয় মেহতাব সিংকে এবং সেই সঙ্গে দিমি পেত্রাতোসকে, আর তুলতে হয়, একজন তো অ্যালবার্টো রড্রিগেজ উঠেই গেল, সেই সঙ্গে মনবীর সিংকে তুলে নিতে হয়। এবং খেলা যে খুব একটা ভালো হচ্ছিল এমনটা নয় মোহনবাগানের, বেশিরভাগ অ্যাটাক, বেশিরভাগ আধিপত্য কিন্তু পাঞ্জাব এফসিই বজায় রেখেছিল। কিন্তু তারপরে যখন সাহাল আব্দুল সামাদ নামলো, যখন মোহনবাগান 1-2 গোলে হারছে, তখন কিন্তু কিছুটা খেলা হোল্ড করতে দেখা গেল মোহনবাগান দলকে। সাহাল আব্দুল সামাদ সেই শটটা মারলো এবং সেখান থেকে খেলায় ফিরলো মোহনবাগান। এবং শেষে তো জেসন কামিংসের গোলটা তোমরা সবাই জানো, কম বেশি দেখেওছো। তো মোটামুটি সব দিক থেকে বিচার করলে কিন্তু আজকে 3 অস্ট্রেলিয়ানই ঝুলিয়েছে আমি বলবো। আর আমার জেসন কামিংসের খেলা কোনোদিনই ভালো লাগে না, আমার আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো বা দেখো জানো, বা জেসন কামিংস আমার পছন্দ হয় না। ওটা কোনো স্ট্রাইকারের মধ্যে পড়ে না যে একটা প্লেয়ারকে কাটিয়ে নিয়ে উঠতে পারে না। দিমি পেত্রাতোস যেদিকে বল নিয়ে মানে মুখ নিয়ে বল ধরছে, সেই দিকেই মুখ, একটা প্লেয়ারকে ডস করে উঠতে পারছে না। জেমি ম্যাকলারেন বল পায়ে পড়লে তবেই গোল, বা বল মানে একদম রেডি করে দিতে হবে, তারপরেই সে শট মেরে গোল করবে, ফিনিশ করবে, নচেত সে পারবে না। নিজে একটু খেলাটাকে তৈরি করবে, একটু নিচে থেকে খেলাটাকে মানে অন্য প্লেয়ারদের বল পাস দেবে, সেই রকম কোনো টেন্ডেন্সি এর মধ্যে নেই। হ্যাঁ ঠিক আছে, আজকে ফার্স্ট গোলটা করেছিল, তার এই মুহূর্তে মানে গোল্ডেন বুট জয়ের জন্য 1 নম্বর পজিশনে রয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু কোথাও যেন তার মধ্যে সেই দুর্বলতা রয়েছে, খেটে খেলবো এই ভাবটা তার মধ্যে নেই। তো
সব কিছু ঢাকা চাপা পড়ে যাবে আমি জানি, আমার এই কথাগুলো অনেক কারোর খারাপ লাগবে এটাও আমি জানি। দেখো মোহনবাগান সমর্থক আমিও, কিন্তু যেটা সত্যি সেটা মানতে হবে, মোহনবাগানের খেলা কিন্তু মোহনবাগানের মতো হয়নি। এর থেকে ভালো মোহনবাগান হোসে মোল্লার আন্ডারে খেলতো। আজকের ম্যাচটা যদি ড্র হতো বা মোহনবাগান হেরে যেত, এই সমর্থকগুলোই কিন্তু গো ব্যাক, এই লোবেরা গো ব্যাক লোবেরা এই সব নিয়ে পড়ে থাকতো, আমি বলছি। তো যাই হোক, ফাইনালি মোহনবাগান জিতে গেছে, এটা একটা ভালো খবর। তো এবার দেখা যাক পরবর্তীতে মোহনবাগানের যে খেলাগুলো আছে সেখানে কেমন রেজাল্ট করে। এই খেলা যদি খেলতে থাকে তাহলে কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে বেশ চাপ আছে মোহনবাগানের, বলা যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তোমাদের মতামতটা কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।